এই রেসিপি বাঁধাকপির পাকোড়া। এই সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাসায় বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিতে পারেন। এটি বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় খেতে কিন্তু দারুণ লাগে। এজন্য আমি একটা বাঁধাকপি ভালোভাবে ধুয়ে এরকম মিহি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপিকে ভালোভাবে কষলিয়ে নেব। তো এখানে আমার বাঁধাকপিগুলোকে ভালো করে আমি কষলিয়ে নিয়েছি লবণ দিয়ে। দেখুন এখন একেবারে মিহি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে বেসনও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ করে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি এবং জিরার ফাঁকি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেইনি। বাঁধাকপি থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি পাকোড়ার মতো করে গরম তেলে দিয়ে দিব। আগে থেকেই আমি চুলায় একটি প্যানে গরম তেল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিব। এখন এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে করে ভিতর থেকে মুচমুচে হয়। বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে উপরে কালারটা চলে আসছে কিন্তু ভিতরে হবে না। এর জন্য মিডিয়াম আঁচে ভেজে নেব। যখন এরকম লালচে হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নেব। তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লালচে এবং মচমচে দেখা যাচ্ছে। তো হয়ে গেছে আমার